বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিহি সুবহানাহু ওয়া সু'দানা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা যিল মাজদি ওয়াল মাকানা, আম্মা বা'দ। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করি। চলছে সম্মানিত মাস শাবান, যে মাসের পরে আমরা উপনীত হব 12 মাসের শ্রেষ্ঠ মাস রমাদানুল মুবারকে। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা স্পেশালি রাত হিসেবে রেখেছেন, লাইলাতুন নিসফু মিন শাবান। আমরা পূর্বে সহিহ হাদিস দ্বারা আলোচনা করে দেখিয়েছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে মুশরিক এবং বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে মাফ করে দেন। আজকের পর্বে আমরা আলোচনা করব শেখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ এবং শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এই রাত সম্পর্কে কী মন্তব্য করেছেন। তাদের মন্তব্য প্রিয় দর্শক আমি আপনাদের সামনে তুলে ধরছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে কিতাব রয়েছে কোরআন সুন্নাহর আলোকে 12 মাসের করণীয় বর্জনীয়। এই বইটি আলহামদুলিল্লাহ আমার লেখা, ইতিমধ্যে বেশ কয়েক সংস্করণ প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশনা করেছে কালান্তর প্রকাশনী। সে বইতে আমি এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এ বইয়ের 209 নম্বর পৃষ্ঠায় আমি একটা শিরোনাম দিয়েছি শবে বরাত সম্পর্কে ইমামদের বক্তব্য। সেখানে অনেক ইমামদের বক্তব্য আমি নকল করেছি। আজকে আমরা শুধুমাত্র শেখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ এবং নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর বক্তব্য আপনাদের সামনে পেশ করছি। কারণ আমাদের সমাজের একটা বিশাল গোষ্ঠী আছেন যারা ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর ফতোয়া বা তাদের ফিককে ফলো করেন। তো শেখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ আল ফতওয়া আল কুবরা 1 নম্বর খণ্ডের 301 নম্বর পৃষ্ঠায় বলেন, ওয়া আম্মা লাইলাতুন নিসফু মিন শাবান ফাফিহা ফাযলুন, যে লাইলাতুন নিসফু মিন শাবান তার একটি ফজিলত রয়েছে। ওয়া কানা ফিস সালাফি মান ইউসাল্লি ফিহা, যে সালাফের অনেকেই এই রাত্রে নামাজ পড়তেন। লাকিনাল ইজতিমা ফিহা লিইহইয়া ফিল মাসাজিদ বিদআ, যে রাত্রি জাগরের জন্য মসজিদে সম্মিলিত ইবাদতের জন্য রাত জাগা হলো বিদআত। কারণ আমরা আগেও দেখিয়েছি যে এই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাকী ইবাদত প্রমাণিত। সেই হিসাবে যদি কেউ একাকী মসজিদে ঘরে যেখানে একাকী যদি ইবাদত করে তাহলে কোনো সমস্যা নেই। ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ ওনার আরেকটি কিতাব, প্রসিদ্ধ কিতাব ইকতিদাউস সিরাতুল মুস্তাকিমের 302 নম্বর পৃষ্ঠায় বলেছেন, লম্বা আলোচনা করেছেন, বিভিন্ন মত উল্লেখ করে পরে নিজের মত বলেন, লাকিন্নাল্লাযী আলাইহি কাসীরুম মিন আহলিল ইলমি আও আকসারিহিম মিন আসহাবিনা ওয়া গায়রিহিম আলা তাফযীলিহা, যে অধিকাংশ আহলে ইলম বলতে গেলে সবারই মত হলো এই রাতের শ্রেষ্ঠত্ব রয়েছে। ওয়া আলাইহি ইয়াদুল্লু নাসসু আহমদ লিতাআদ্দুদিল আহাদিসিল ওয়ারিদাতি ফিহা, এই ব্যাপারে ইমাম আহমদের নস এই কথার উপরই দলালাত করে। কেন? লিতাআদ্দুদিল আহাদিসিল ওয়ারিদাতি ফিহা, কারণ লাইলাতুন নিসফু মিন শাবান শাবে বরাআর ফজিলত সংক্রান্ত অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে। ওমা ইয়াসদুকু যালিকা মিনাল আসারিস সালাফিয়া, এবং সালাফ থেকে এই ব্যাপারে সালাফের বিশুদ্ধ নস এগুলোকে কী করে সত্যায়ন করে। ওয়াকাদ রওয়া বা'দু ফাযাইলিহা ফিল মাসানিদ ওয়াস সুনান, এ রাতের কিছু ফজিলতের কথা বিভিন্ন মুসনাদ এবং সুনান গ্রন্থে বর্ণিত হয়েছে। ওয়া ইন কানা কাদ উযিআ ফিহা আশিয়াউন উখর, যদিও তার ব্যাপারে অনেকগুলো জাল বর্ণনা রয়েছে সেটা আমরাও বলি, কিন্তু সুনান এবং মাসানিদে এই রাত্রের ফজিলত সংক্রান্ত অনেক বিশুদ্ধ বর্ণনা রয়েছে এবং এই রাত্রের ফজিলত সুপ্রতিষ্ঠিত। এটা হলো শেখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর ফতোয়া। আজকে আমাদের দেশে অনেকে শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহকে ফলো করেন বা তাকে অনেক বড় মুহাক্কিক হিসেবে মনে করেন। আমরা আজকে শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর বক্তব্যটাও আপনাদের সামনে পেশ করব। তার আগে আব্দুর রহমান মুবারকপুরি আমাদের সালাফি ঘরানার একজন জগবিখ্যাত আলেম, 1353 হিজরিতে ইন্তেকাল করেছেন। তিনি তার তুহফাতুল আহওয়াদি 3 নম্বর খণ্ডের 161 নম্বর পৃষ্ঠায় বলেন, ই'লাম আন্নাহু ক্বাদ ওয়ারাদা ফি ফাযিলাতি লাইলাতিন নিসফি মিন শাবান ইদ্দাতু আহাদিস মাজমুআহা ইয়াদুল্লু আলা আন্না লাহা আসলান। আব্দুর রহমান মুবারকপুরি রাহিমাহুল্লাহ বলেন যে লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কিত অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে। সবগুলো হাদিস একথার উপর সুস্পষ্ট ইঙ্গিত করে যে এই রাত্রের ভিত্তি রয়েছে। এটা হলো আব্দুর রহমান মুবারকপুরি এর মন্তব্য। আলবানী রাহিমাহুল্লাহ তার কিতাব সিলসিলাতুল আহাদিসুস সহিহ হাদিস নাম্বার 1144, এই হাদিসে আলোচনা করতে গিয়ে বলেন, হাদিসুন সহিহুন, যে এই লাইলাতুন নিসফি মিন শাবান সংক্রান্ত হাদিসটি সহিহ। রুবি আন জামাআতিন মিনাস সাহাবাতি মিন তুরুকিন মুখতালিফা, যে এই হাদিসটি সাহাবা একরামের একটি বিশাল জামাত থেকে বিভিন্ন সনদে বর্ণিত হয়েছে। ইয়াসুদ্দু বাদুহা বাদান, একটি সনদ অপর সনদকে কী করে শক্তিশালী করে। কাদের থেকে বর্ণিত হয়েছে আলবানী রাহিমাহুল্লাহ পরে নাম বলেছেন, ওয়াহুম মুআয ইবনু জাবালিন ওয়া আবু সা'লাবাত আল খুশানি, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে, হযরত আবু সা'লাবা আল খুশানি রাদিয়াল্লাহু তাআলা থেকে, ওয়া আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে, ওয়া আবি মুসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা থেকে, ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে, ওয়া আবি
বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে, ওয়া আফ ইবনে মালিক, আফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ওয়া আয়েশা এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে। এরপর বলেন ওয়া জুমলাতুল কওলি, মোট কথা হলো আন্নাল হাদিস বিমাজমুই হাযিহি তুরুক সহিহুন বিলা রাইবিন, এই সবগুলো সনদ মিলিয়ে কোনো ধরনের সন্দেহ ছাড়া হাদিসটি সহিহ। ওয়া সিহহাতু তাসবুতু বিআকাল মিনহা আদাদান, যে এর থেকে কম সংখ্যক হইলেও সহিহ হাদিস কি হয়ে যায়, সিহহাত বা হাদিস সহিহ প্রমাণিত হয়ে যায়। কিন্তু এটা এত অধিক সংখ্যক সাহাবী থেকে এত অধিক তুরুকে বর্ণিত হয়েছে, যার কারণে এই হাদিসটি সন্দেহ ছাড়া প্রমাণিত। তারপর আলবানী রাহিমাহুল্লাহ বিস্তারিত আলোচনা করেছেন, আমি সেদিকে যাচ্ছি না। তো আজকে আমাদের দেশে যে সকল ভাইরা বলেন শবে বরাত নেই, শবে বরাত বেদাত, শবে বরাতে কোনো আমল করা যাবে না, আমি তাদের তিনজন বরণীয় আলেম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, আব্দুর রহমান মুবারকপুরি রাহিমাহুল্লাহ, নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, তাদের বক্তব্য নকল করে দেখিয়েছি যে তারাও স্বীকার করেছেন এ রাত্রের ফজিলত রয়েছে। এ রাত্রে আল্লাহ রব্বুল আলমিন বান্দার উপর অসংখ্য অগণিত রহমত অবতরণ করেন। তো স্বাভাবিকভাবেই যেই রাত্রে আল্লাহ রহমত অবতরণ করেন, আল্লাহ মানুষকে ক্ষমা করেন, সেই রাত্রে আমরা অবশ্যই ইবাদত করব। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই রাত্রে কাকে ইবাদত প্রমাণিত, সেটা আমরা পরবর্তী পর্ব আলোচনা করব। এই জন্য প্রিয় দর্শক, যারা আজকে অপপ্রচার করছেন যে এই রাত্রির কোনো ফজিলতই নেই, শাবে বারা আর মুক্তির রাত বলতে কোনো রাতই নেই, লাইলাতুন নিসফ মিন শাবান বলতে সহিহ হাদিসে কিছুই নেই, তাদের অপপ্রচার পুরোটাই মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত। কারণ আমরা পূর্বে দুটি সহিহ হাদিস দেখিয়েছি, আজকে তাদের বরণীয় কিছু ইমামদের বক্তব্য দেখালাম। আল্লাহ রাব্বুল আলামিন আমৃত্যু যেন আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।